এবার তৃণমূলের নেতা পাপাই ঘোষের ঘনিষ্ঠ এক মহিলা পলাতক, আগ্নেয়াস্ত্র সহ বহু পরিমাণে যে অস্ত্র পাওয়া যাচ্ছে তিনি গ্রেপ্তার এবং পাপাই ঘোষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন পুলিশ সাংসদ অধীর চৌধুরী। দেখুন, শুরু হয়েছে। সেখানে গেছিলাম, প্রশাসনকে বলেছি প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ। দেখুন কি বলছেন। যেখানে যত রকমের চাপ দেওয়া দরকার, প্রশাসনের চাপে পালিয়ে বেড়াচ্ছিল। সেই পরিবার কি অপরাধ করেছিল জানেন? ভোটের দিন আমি একটা মন্দিরের বারান্দায় বসেছিলাম, তাদের মনে হয়েছিল যে আমি ঘর্মাক্ত, একটা ফ্যান দেওয়া দরকার। যারা একটা ফ্যান দিয়েছিল, ছোট্ট একটা ফ্যান দিয়েছিল যাতে আমার গরম না লাগে, আর এক গ্লাস জল দিয়েছিল। এই অপরাধে সেই বাড়ির একটা বয়স্ক মানুষকে এমন করে মেরেছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে। সে বাড়ির মা বোনকে গায়ে হাত দেওয়া হয়েছে। তার জন্য আমি প্রতিবাদে রুখে দাঁড়িয়ে সেখানটায় পৌঁছে গেছিলাম, সেখানে ভরসা দিয়েছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, কেস করেছিলাম। এবং শুধু তাই নয়, কেস করবার জন্য আমি নিজে তাদেরকে সঙ্গে থানায় নিয়ে গেছিলাম, যাতে তারা নির্ভয়ে কেসটা দায়ের করতে পারে। এবং এখানকার প্রশাসনকে চাপে রেখেছিলাম যে নির্বাচনের পর কিন্তু আমরা আন্দোলনে নামব। প্রশাসন বলেছিল যে আমরা কিছু না কিছু ব্যবস্থা করব, সেই মোতাবেক তারা পালিয়ে বেড়াচ্ছিল, ফেরাচ্ছিল। কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন তৃণমূলের সন্ত্রাস বাংলা জুড়ে কিন্তু কমেনি। তাই মুখ্যমন্ত্রীকে আমরা বলবো, শুভেন্দু অধিকারীকে, অবিলম্বে আপনি পুলিশকে দিয়ে এই দুর্বৃত্ত বাহিনী থেকে গ্রেপ্তার করুন অবিলম্বে। এই তৃণমূলের হারমাত বাহিনীরা মুর্শিদাবাদের সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি একসময় 18 পঞ্চায়েত নির্বাচনে, এবং পুরসভা এলাকায় হামলা চালাচ্ছিল অতর্কিতভাবে। সেই পাপাই ঘোষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ করলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আজ এই পর্যন্ত। আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।